অসমকে ধৰি উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আটাইকেইখন ৰাজ্য এতিয়া দখল কৰিব খুজিছে বাংলাদেশে। বাংলাদেশত থকা ভাৰত বিৰোধী শক্তিসমূহক এতিয়া একগোট কৰিব খুজিছে যাতে চিকেন নেক বিচ্ছিন্ন কৰি দিব পৰা যায়। আমাদের 22 কিলোমিটার যে একটা চিকেন নেক আছে সেটাকে বড় করার জন্য বাংলাদেশৰ ৰাজধানী ঢাকাত মুকলিকৈ ভাৰত বিৰোধী এই ষড়যন্ত্ৰৰ কথা ৰাজহুৱা কৰা হৈছে। এইজন হৈছে বাংলাদেশৰ প্ৰাক্তন আৰ্মি কৰ্নেল আব্দুল হক। সাধাৰণতে মৌলবাদী সমৰ্থক হিচাপে পৰিচিত এই আব্দুল হকে এতিয়া নতুন প্ৰতিবেশী সৃষ্টিৰ কথা মুকলিকৈ কৈছে ঢাকাত। অনেকে বলে প্রতিবেশী বদলানো যায় না, আমি বলি প্রতিবেশী বদলানো যায় না ঠিক, কিন্তু নতুন প্রতিবেশী তৈরি করা যায়। সেই নতুন প্রতিবেশী আমরা তৈরি করার মাধ্যমে আমরা এই বাংলাদেশকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে কায়েম করতে পারবো। সকলোকে ভাৰত বিৰোধী এটা স্থিতি গ্ৰহণ কৰিবলৈ মুকলি আহ্বান জনাইছে প্ৰাক্তন আৰ্মি কৰ্নেলগৰাকীয়ে। সবাই ঐক্যবদ্ধ হয়েছি না আমরা? এইভাবে আমাদের সকলকে প্রথমত ভারতের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। ইতিমধ্যে বাংলাদেশত ভাৰতৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ আৰম্ভ হৈ গৈছে। বাংলাদেশৰ যিসকল ছাত্ৰ ছাত্ৰী আছে তেওঁলোকক আনকি সামৰিক প্ৰশিক্ষণ দিয়াৰ কথা মুকলিকৈ কোৱা হৈছে যাতে ভাৰতৰ বিৰুদ্ধে তেওঁলোকে যুদ্ধ কৰি যাব পাৰে। সামরিক বাহিনী শুধু এই দেশ রক্ষা করতে পারবে না, এই সাথে আপনাদের মতো যুবক যুবতীদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে বিএনসিসির মাধ্যমে, যেটা অলরেডি শুরু হয়েছে। যিকোনো প্ৰকাৰে উত্তৰ পূৰ্বাঞ্চল এতিয়া দখল কৰিব বিচাৰিছে। উত্তৰ পূবৰ ৰাজ্যকেইখন বাংলাদেশে দখল কৰিব পাৰিলেহে বাংলাদেশ হেনো চিৰদিনৰ বাবে নিৰাপদ হৈ পৰিব। ডক্টর ইউনুস বলেছেন না 7 সিস্টারের কথা, যতক্ষণ না পর্যন্ত আমরা এই 7 সিস্টারকে বিচ্ছিন্ন করতে পারবো, 7টা আলাদা রাষ্ট্র কায়েম করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ নিরাপদ নয়। 7টা রাষ্ট্র কায়েম করতে হবে এবং সেই জন্য লোকেরা বসে আছে, কিন্তু আমরা সাহায্য করতে পারছি না তাদেরকে। এটা আমি গোপনে বলছি না, প্রকাশ্যেই বলছি, আপনার সার্ভাইভেলের জন্য। চুবুৰীয়া বাংলাদেশ এতিয়া ভাৰতৰ আৰু মিত্ৰ দেশ হৈ থকা নাই, এই কথা আমি বহুবাৰ প্ৰমাণ পাইছোঁ। কিন্তু সকলোতকৈ উদ্বিগ্নতাৰ বিষয়টো হৈছে যে বাংলাদেশ আৰু পাকিস্তানৰ সমৰ্থক এতিয়া অসমো ভৰি আছে, উত্তৰ পূবো ভৰি আছে, ভাৰতৰ বিভিন্ন প্ৰান্ততো অজস্ৰ আছে তেওঁলোকৰ সমৰ্থক। বাংলাদেশৰ সেই ষড়যন্ত্ৰৰ কথা ইতিমধ্যে গম পাইছে ভাৰতে, যাৰ বাবে চিকেন নেকৰ কাষত এতিয়া লাখে লাখে ভাৰতীয় সৈন্য মোতায়েন কৰি দিয়া হৈছে। সাজু কৰি তোলা হৈছে সুখয়, ৰাফেল, তেজাছ, আনকি সষ্টম হৈ আছে S-400। এটা মাত্ৰ বাংলাদেশে ভুল কৰিলেই বিশ্বৰ নক্সাৰ পৰা বাংলাদেশ নাইকিয়া হৈ যাব।